আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পুরো বাংলাদেশে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে, যা পুরো বাংলাদেশের মানুষ টের পেয়েছে। এই ভূমিকম্প নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি হুজুর একটি ভয়াবহ পোস্ট করেছেন। তিনি বলেন, ভেবে দেখেছেন কি, আজ যদি এই ভূমিকম্পের তীব্রতা আরেকটু বেশি হতো, তাহলে খুবই কম সংখ্যক মানুষের শেষ আমলটি হতো ফজরের নামাজ। আপনার যদি উত্তর হয় যে হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েছেন, তাহলে আপনার শেষ আমলই হয়তো এটা। আর যদি আপনার উত্তর হয় যে না, আপনি ফজরের নামাজ পড়েননি, তাহলে আপনার জন্য এখনো সুযোগ আছে শুধরে যাওয়ার। হয়তো আজকে ভূমিকম্পের তাপমাত্রা একটু কম হয়েছে, তাই আপনি বেঁচে আছেন। এর পরবর্তীতে হয়তো এর তীব্রতা যদি আরো বেশি হয়, তাহলে আপনি আমি কেউই রেহাই পাবো না। সকলকে এই পৃথিবীর সামান্য জীবন থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে, চলে যেতে হবে পরকালে। আর আমাদের আমল যদি হয়, আমাদের শেষ আমলটাও যদি যদি সেই আল্লাহর হুকুম অমান্য হয়, তাহলে কি আমরা সেখানে গিয়ে কেউই পার পাবো? কখনোই না। আর এবার হয়তো আপনি টের পেয়েছেন যে ভূমিকম্প হইতেছে, অথচ পরবর্তীবার যদি ভূমিকম্প হয়, হয়তো আপনি টের নাও পেতে পারেন। যে অবস্থায় আছেন সেখানেই আপনার এই জীবন শেষ হয়ে যেতে পারে। এজন্য আসুন, এখনো আমরা শুধরে যাই, নিজেদেরকে পরিবর্তন করি, আমরা ইসলামের পথে ফিরে আসি। এরকমই পোস্ট ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের। তিনি বোঝাতে চাইছেন যে আমাদেরকে সদা সর্বদা আমল করতে হবে, নামাজ পড়তে হবে এবং আল্লাহর হুকুম হাকাম, নবীর সুন্নতগুলো আদায় করতে হবে। কারণ কিয়ামতের আগে এরকম ভূমিকম্প অনেক হবে, ভয়াবহ ভূমিকম্প হবে, যার কারণে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করতে হবে, কেউই রেহাই পাবে না। হয়তো আজ আপনি, কাল আমি, এভাবেই। তাই আমরা আসুন এখনো শুধরে যাই, নিজেদেরকে পরিবর্তন করি।